আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরে রান্না করব লাউ চিংড়ি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে চিংড়িটাও পেঁয়াজের সাথে ভেজে নিলাম। তারপরে হচ্ছে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে পরিষ্কার করে রাখা লাউগুলো আমি হচ্ছে দিয়ে দিব। তো এই যে এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা লাউগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো লাউ চিংড়ি করলে খেতে বেশ ভালোই লাগে। তো এই জন্য এই যে মশলার মধ্যে দিয়ে এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আর এই যে পানি ছেড়ে দিয়েছে, এখন আমি যতটুকু পানি লাগবে ঠিক সেই পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো সবজির মধ্যে লাউটাও ভালো লাগে এবং চিংড়ি দিয়ে করলে আর একটু বেশি ভালো লাগে। আর এইদিকে আমি আমের আচার করব। তো আমটা প্রথমে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে এখন আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর হচ্ছে সরিষা বাটা। তো এই যে একে একে আমি সব মশলা দিয়ে দিলাম। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো। এবারে হচ্ছে সরিষা বাটাটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে হচ্ছে পুরো আমগুলোতে মাখিয়ে নেব। তো এই যে আমার লবণ দেওয়া হয়ে গেল। এবারে হচ্ছে সরিষা বাটাগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো হাত দিয়ে নেড়ে চেড়ে যত ভালো করে মাখানো হবে ততই ভালো। তারপরে আবারও আমি রোদে ভালো করে শুকিয়ে নিব 2-3 দিন। এই যে এইভাবে হচ্ছে এখন সরিষা বাটা দিয়ে সুন্দর মতো মেখে নিতে হবে। দিয়ে আমি 2-3 দিন এখন আবারও রোদে শুকিয়ে নেওয়ার পর আচারটার হচ্ছে কীভাবে করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখেন এইভাবে আমি এখন রোদ্রে দিয়ে দিব শুকাতে। 2-3 দিন শুকালে পারে আমি আবার আর এই যে আচারের জন্য যে হচ্ছে মশলাটা করে নিলাম, পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে ধনিয়া একসাথে ভেজে হচ্ছে ব্লেন্ড করে নিলাম। আর আমি আচার হচ্ছে গোটা মরিচ, সরিষার তেল আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর এইদিকে কাজের ফাঁকে বেডগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো একটা রুমের বেড পরিষ্কার করা আমার হয়ে গেল, ঝেড়ে নিলাম। এই রান্না করতে করতে কাজের ফাঁকে বাড়িঘর পরিষ্কার করলে কাজ সহজে শেষ হয় এবং রান্নাও এদিকে চলছে। তো এই যে আমার হচ্ছে বিছানা গোছানো কমপ্লিট। এবার হচ্ছে যে ফ্লোরও সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আর এদিকে এই যে আমার আচারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচারটা আমি বললাম তো রসুন, শুকনো মরিচ আর ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে চিনি দিয়ে আচারটা করে নিয়েছি। তো আচারের কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও যদি করতে চান আমি যেভাবে করলাম ঠিক সেইভাবেই